আগামী দিনে নতুন বাংলাদেশের জন্য জাসাসকে অনুরোধ করব, জাসাসকেও নতুন রূপে সাজাতে হবে। ইতিমধ্যে তারেক রহমান সাহেব কিন্তু যে প্রোগ্রামগুলো করেছেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, এগুলো খুবই ভিন্নধর্মী। উনি ওই দিন একটা প্রোগ্রাম করেছেন ময়মনসিংহে, নৃতাত্ত্বিক গোষ্ঠী পাহাড় সমতলের মধ্যে, খেয়াল করেছেন? খুব ভিন্ন পরিবেশ। বাংলাদেশের সমস্ত মানুষের প্রিয় নেতা আজকে আগামীর বাংলাদেশের সম্ভাবনার দ্বার যিনি উন্মুক্ত করতে যাচ্ছেন নতুন বাংলাদেশ গড়ার জন্য, আজকে তার কারামুক্তি দিবস এবং আলোচনা জাগরণের গান। কারামুক্তি দিবসের সাথে জাগরণের গানটা খুব ভালো লেগেছে, খুব ভালো। এবং আমাদের প্রোগ্রামগুলোর চরিত্র কিন্তু আস্তে আস্তে বদলাতে হবে। এই যে এটা জাগরণের গানের সাথে কারামুক্তির সম্পর্ক আছে। আগামীর বাংলাদেশের যে ভবিষ্যতে আমাদের সকলে মিলে কাজ করে একটি নতুন বাংলাদেশ গড়ার একটা শপথ আছে এখানে। আমাদের জাসাসের অনেক ভূমিকা আছে। আগামী দিনের নতুন বাংলাদেশের জন্য জাসাসকে অনুরোধ করব, জাসাসকেও নতুন রূপে সাজাতে হবে। নতুন জাসাস বাংলাদেশের মানুষের প্রত্যাশা, কিন্তু আমি একটা কথা আমার বক্তৃতা একটা কথা প্রত্যেকদিন রিপিট করি, সেটা হচ্ছে শেখ হাসিনা স্বৈরাচার ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে এবং মানুষের যে আকাঙ্ক্ষা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা জেগেছে, প্রত্যাশা জেগেছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে। ঠিক আছে? ধারণ করতে হবে। এবং এটা যারা ধারণ করতে পারবে না, সেটা ব্যক্তি, রাজনীতিবিদ, রাজনৈতিক দল যারাই হোক, তাদের কোনো ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে হবে না। সুতরাং আমাদের তারেক রহমান সাহেবের যে ওনার যে ত্যাগ, ওনার পরিবার, জিয়া পরিবারের যে ত্যাগ, ওনার যে ব্যক্তিগতভাবে ত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা তো বলতেই হয়, ওনার ত্যাগ, ওনার পরিবারের সকলের ত্যাগ, আপনাদের সকলের ত্যাগ, আমাদের সকলের ত্যাগ, এটাকে একটা পরিণত পর্যায়ে দিয়ে যেতে হবে আমাদেরকে। এবং মানুষের বিএনপির কাছ থেকে এটাই প্রত্যাশা। তারেক রহমান সাহেব ইতিমধ্যে তার বার্তা দিয়েছেন কেমন বাংলাদেশ উনি করতে যাচ্ছেন, দিয়েছেন না? কেমন বাংলাদেশ হবে উনি বার্তা দিয়েছেন, কিন্তু এটা কিন্তু আমাদের কিন্তু ধারণ করতে হবে। উনি যখন বলেন যে বাংলাদেশি জাতীয়তাবাদী চিন্তা চেতনায় একটা ঐক্যবদ্ধ জাতি, তখন এটার অর্থ হলো বাংলাদেশের সব মানুষের কাছে আমাদেরকে পৌঁছাতে হবে, তাদের হৃদয়ে স্থান করে নিতে হবে। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, ইতিমধ্যে তারেক রহমান সাহেব কিন্তু যে প্রোগ্রামগুলো করেছেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, এগুলো খুবই ভিন্নধর্মী। উনি ওই দিন একটা প্রোগ্রাম করেছেন ময়মনসিংহে, নৃতাত্ত্বিক গোষ্ঠী পাহাড় সমতলের মধ্যে, খেয়াল করেছেন? খুব ভিন্ন পরিবেশ। উনি জন্মাষ্টমীর প্রোগ্রামে চট্টগ্রামে উনি গিয়েছেন, বক্তব্য রেখেছেন। উনি খ্রিস্টানদের শুধুমাত্র যে ক্রিসমাস না, এই যে কি বলে একটা অনুষ্ঠান, সানডে, ইস্টার সানডের অনুষ্ঠানে উনি গিয়েছেন, বক্তব্য রেখেছেন ঐক্যবদ্ধ জাতির জন্য। এটা হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী স্পিরিট। এটা আমাদের কিন্তু সেই সব জায়গায় পৌঁছাতে হবে, তাই না? খালি নিজেদের মধ্যে করলে তো হবে না। উনি যেটা চাচ্ছেন এই মানুষগুলোর হৃদয় স্পর্শ করতে, এই মানুষগুলোকে নিয়ে সমন্বিতভাবে ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী চিন্তা চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ, তাহলে আমাদের কিন্তু পৌঁছতে হবে সেই জায়গায়, হবে না? উনি যে বাংলাদেশের স্বপ্ন দেখছেন, 1 কোটি মানুষের চাকরি 18 মাসে, ঠিক আছে? 1.5 বছরে 1 কোটি মানুষের চাকরি, বাংলাদেশের চাকরি, এটা অনেক বড় একটা প্রত্যাশা। কিন্তু এটা করতে হলে 18 মাসে এই 1 কোটি লোকের চাকরি দিতে হলে
এর পেছনে যে কাজগুলো উনি কাজগুলো সম্পন্ন করেছে, উনি কিন্তু এমনি বলেন না, আপনার মনে যদি করেন এটা পলিটিক্যাল স্টেটমেন্ট না।